Hello everyone and welcome to the most exciting show Let's Talk Biking Season 3 powered by Yamaha. আমি রোহান আছি আপনাদের সাথে এবং আজকে স্টুডিওতে আমাদের এই শোতে কিন্তু দুইজন বাইকার এসেছে যারা ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্য। আসলে সদস্য বললে ঠিক হবে না, আরও স্পেসিফিকভাবে যদি আপনাদেরকে বলতে চাই, একজন রয়েছে ওয়াইআরসি ফরিদপুরের ওয়ারিয়র এবং আরেকজন রয়েছে ওয়াইআরসি নওগাঁর ওয়ারিয়র, যারা তাদের নিজ নিজ জেলা থেকে তাদের ওয়াইআরসিকে প্রতিনিধিত্ব করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর তাই তো স্টুডিওতে উপস্থিত রয়েছে আমার হাতের বাম পাশে তন্ময় গুরু ফ্রম ওয়াইআরসি নওগাঁ এবং সোহান মিয়া ফ্রম ওয়াইআরসি ফরিদপুর। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে, সো খুব ভালো লাগছে আপনাদেরকে আমাদের এই শোতে পেয়ে। অ্যান্ড ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামের আয়োজনে থাকে বাইকাররা, তাদের বাইকিং লাইফস্টাইল, তারা তাদের বাইকিং গ্রুপগুলোকে কিভাবে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বাইক ট্যুর করছে, নানান ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি করছে, এগুলো নিয়েই কিন্তু আজকে আমাদের এই আয়োজন এবং ছোট্ট একটা র্যাপিড ফায়ার রাউন্ডও খেলবো আমরা, কি বলেন? শিওর। ওকে, সো শুরুতে আমি একটু সোহানের কাছে চলে যেতে চাই। প্রথম প্রশ্ন সোহানের কাছ থেকে জানতে চাই, সোহান, বাইক নিয়ে এত কিউরিসিটি কবে থেকে শুরু হয়? এটার শুরু একবারে ছোটোবেলা, আমি যখন আসলে ক্লাস 3 বা 4-এ পড়ি, ওই টাইমে আব্বু একটা বাইক কেনে। একদম ওই টাইমে ফার্স্ট যে বাইকগুলো ছিল, তো ওই বাইকটা তখন একবারে খুব রেয়ার, বাইক খুব একটা দেখা যেত না। তো ওই টাইম থেকে ওই আব্বুর সাথে ঘুরতে ঘুরতে বাইকের প্রতি একটা প্যাশন তৈরি হয়ে যায়। আর ডে বাই ডে যখন আসলে বড় হই, এই বাইকটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাই। আমার প্যাশন বা আমার বাইকের প্রতি যে ভালো লাগা, এটা আমার আব্বুর থেকে শেখা এবং তাকে দেখেই মূলত আমি বাইক বা বাইক লাভার হিসেবে অনুপ্রাণিত হয়েছি। ওকে, সুন্দর একটা উত্তর জানতে পারলাম যে আসলে বাবার সাথে থেকেই বাইকের প্রতি তার ভালোবাসা। তনয় ভাই, আপনার কাছে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আপনি কি সবার গুরু? না, আসলে বলতে গেলে ভালোবেসে আসলে গুরুটা, যদিও নর্মালি আমি একটু মজা করে দিছিলাম নামটা, বাট পরবর্তীতে দেখলাম এই নামে ডাকতে অন্যরা পছন্দ করে, যে কারণে অন্যের ভালো লাগাটা পরবর্তীতে আমার ভালো লাগে, নিজের ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং আপনাকে আমরা সবাই তন্ময় গুরু হিসেবে জেনে থাকি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সোহান, একটু জানতে চাই ঢাকার বাইক রাইডিং এক্সপিরিয়েন্স আর ফরিদপুর বাইক রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে যদি কিছু শেয়ার করতে। ঢাকার বাইক রাইডিং এক্সপিরিয়েন্সের ফার্স্ট একটা সমস্যা, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম থাকে। এটা আসলে খুবই বিরক্তির একটা কারণ। আর ফরিদপুরে মোটামুটি একদম রোড প্লাস সব কিছু একদম ফাঁকা থাকে, যার জন্য বাইক ঢাকার মতন এত যানজট থাকে না, যার জন্য আসলে বাইক রাইডে অনেক ভালো বেশি ফিল পাওয়া যায়। আর তাছাড়াও আমার আসলে একটু গ্রামের দিকে আমি ঘুরতে পছন্দ করি। তো আমাদের ফরিদপুরে এমন অনেক জায়গা আছে যেসব জায়গায় আসলে বাইক রাইড করলে আপনি খুব আলাদা একটা ফিল পাবেন। গ্রামের পরিবেশ, চারপাশে দেখা যাবে যে ধান ক্ষেত, ওর মাছ দিয়ে রোড, এই জিনিসগুলো খুব এনজয় করি আমি এবং এগুলো আমি প্রতিনিয়ত ভিডিও করতে পছন্দ করি। তো এইটা আরও বেশি এনজয়েবল হয়ে যায়। ওকে, আচ্ছা তন্ময় ভাই, আপনার কাছে জানতে চাই ওয়াইআরসি নওগাঁর সাথে তো অনেকদিন ধরেই আছেন, তো আপনার এই ক্লাবের কোনো সাকসেস স্টোরি বা আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আসলে ওয়াইআরসি নিয়ে কথা বলতে গেলে আসলে এরকম কয়েকটা শোতেও শেষ হবে না আর কি, এতটা ভালো লাগার জায়গা আর কি। তবে নওগাঁ ওয়াইআরসিকে মানে 3 বছর আগে থেকে 3 বছর পরে অলমোস্ট 30 ইয়ার সেলিব্রেশন আমরা কয়েকদিন আগে করলাম। 3 বছর আগে যেখানে আমার 30 থেকে, যেহেতু ছোট শহর আর কি, পকেট শহর, সেক্ষেত্রে আসলে 30 থেকে 35% মেম্বার ছিল অনেক, বাট অলমোস্ট এখন আমার 170+ এবং অ্যাক্টিভ মেম্বার, এবং তারা অলমোস্ট ট্রেন, মানে তাদেরকে এখন বলতে হয় না, এবং তারা হিউজ এক্সাইটেড আর কি, রেজিস্টার্ড মেম্বার আর কি। তো যে কারণে হয় কি, এখন আমার আরও ভালো লাগে প্রত্যেকটা মেম্বার ট্রেন আর কি, তাদের সাথে কথা বলতে ভালো লাগে। এবং আমি আরেকটা জিনিস আপনাকে একটু করি, আমরা বাইকিং করতে করতে বাইকিং কমিউনিটির সাথে অ্যাড হইলাম, পরবর্তীতে এটা ফ্যামিলি হিসাবে হইলো। বাট আমি আপনাকে এতটুকু বলতে পারি যে এটা এখন এটার বাইরে কিছু একটা, মানে আমি আমার লেজার টাইমটা, আমি আমার এক্সট্রা টাইমটাও মনে হয় যে বাইকিং নিয়েই, ওয়াইআরসি নিয়েই কথা বলতেছি ফ্রেন্ডসদের সাথে এবং এক্সট্রা টাইমগুলো দেখা যাচ্ছে আমার ওয়াইআরসি মেম্বারদের সাথে কাটাতে মজা লাগে আসলে। ওকে, সো মানে কাজের ফাঁকে ফাঁকে যে অলস সময় থাকে সেইটা টোটালি ওয়াইআরসি কেন্দ্রিক একটা হয়ে যাচ্ছে। ওকে, সোহানের কাছ থেকে একটু শুনতে চাই ফরিদপুর ওয়াইআরসি নিয়ে। ফরিদপুর ওয়াইআরসিটা আসলে একদম ওল্ডেস্ট ওয়াইআরসিগুলোর মধ্যে একটা, এবং ফরিদপুরের কার্যক্রম আগে থেকেই ধারাবাহিকভাবেই চলে আসছে।
আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, ফরিদপুরের যেসব কাজগুলো করে থাকে, সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে ট্যুর প্লাস আরও বিভিন্ন রকম ইভেন্ট করে থাকি আমরা। এইখানে আরও একটা ভালো লাগার ব্যাপার ওয়াইআরসি নিয়ে যদি বলি, আমি ফার্স্ট যখন ওয়াইআরসিতে ইনভলভ হই ওই টাইমের আমার যে পরিচিতিটা বা আমার যে মানুষের সাথে ইন্টারাক্ট করার যে মানে মানুষের সাথে আমার যে সম্পর্ক স্থাপনের যে জায়গাটা, এটা অনেকটা কম ছিল। বাট আমি যখন ওয়াইআরসিতে যুক্ত হই, নট অনলি ফরিদপুর, পুরো বাংলাদেশে আমার কাছে মনে হয় যে আমার পরিচিত হিউজ বাইকার ভাইয়েরা আছে যাদেরকে আমি চিনি এবং তারা আমাকে চিনে। অ্যান্ড সাপোর্টিভ যদি বলি তাহলে হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যে ওয়াইআরসিগুলো আছে প্লাস হচ্ছে পুরো বাংলাদেশে যতগুলো ওয়াইআরসি আছে সবার থেকে অনেক বেশি হেল্প পাই, অনেক বেশি সাপোর্ট পাই বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন। আর ফরিদপুরের মধ্যে এখন এমন একটা ব্যাপার তৈরি হয়েছে যে যখন আমরা একসাথে ইয়ামাহার টি শার্ট পরে রোডে বের হই, ট্রাফিকরা পর্যন্ত দূর থেকে যদি দেখে যে আমরা বাইক নিয়ে আসতেছি, তো ওরা অটোমেটিক্যালি সব সাইডের রাস্তাগুলো অফ করে দেয়, মানে সহায়তা করে আপনাদের। সহায়তা করে। প্লাস আমাদের বাইপাসের দিকে যদি ঢুকতে যাই, ওরা দেখা যায় যে বুঝতে পারে যে আমরা যখন আসি ওই জায়গা দিয়ে আমরা কোন রোডে যাব বা কেমন রোডে আমরা ঘুরি, এই জিনিসটা ওরা বুঝতে পেরে ওরা অন্য ইয়াগুলা বন্ধ করে আমাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। এবং সবার সাথে এত ভালো সম্পর্ক ক্রিয়েট হয়ে গেছে এই ওয়াইআরসির মাধ্যমে। এবং ওয়াইআরসিকে আসলে সবাই জানে হচ্ছে যে একটা সুশৃঙ্খল বাইকিং ক্লাব। এইটা হচ্ছে আমাদের এই কারণে আরও বেশি রেসপেক্ট করে ট্রাফিকরা। কারণ হচ্ছে যে বেশিরভাগ সময় দেখা যায় যে ট্রাফিকদের সাথে আমাদের একটা মানে বাইকার আমরা ভিডিও সোশ্যাল মিডিয়া যে জিনিসগুলো দেখি যে অনেক সময় ভিডিওতে ভাই দেখা যায় যে ট্রাফিকদেরকে যে মামলা দেওয়ার ব্যাপারে এইটা ওইটা নিয়ে অনেক রকম ভিডিও করে অনেকে ভাইরাল হয়। বাট আমাদের দেখলে তারা সবসময়ই খুব ভালো একটা নজরে দেখে, কারণ আমরা প্রপার সেফটি মেনটেন করে চলি। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি ওয়াইআরসিতে যুক্ত হওয়ার পরে আমি আসলে এই সেফটির বিষয়ে এতটা সচেতন হয়েছি যে হেলমেট, সেফটি গার্ড এইগুলা ছাড়া কখনোই বাইক রাইড করি না। এইটা আসলে ওয়াইআরসি থেকে আমার পাওয়া, ওয়াইআরসি থেকে শিখেছি, প্রতিনিয়তই শিখছি। প্লাস আসলে ওয়াইআরসি ফরিদপুর বিভিন্ন রকম কার্যক্রম করে, তো সেইগুলা মিলায়া টোটালি আমার মনে হয় যে আমি বেস্ট একটা মোমেন্ট পার করছি লাইফের। ওকে ওকে, আচ্ছা তন্ময় ভাই আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের নিজ এলাকা ছাড়াও তো আশেপাশে আরও এলাকায় আপনারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকেন বা দেখা গেছে আপনারা ট্যুরেও যান বিভিন্ন এলাকায়, তো তখন যখন এক ঝাঁক তরুণ দেখা যায় মোটর বাইক নিয়ে ট্যুর করছে, যে কোনো আশেপাশের মানুষকে কিন্তু অনেক অ্যাট্রাক্ট করে যে এতগুলো মোটরসাইকেল একসাথে আসতেছে, তারা কোথা থেকে আসলো বা কোথায় যাচ্ছে। তো অবশ্যই সেখানে আশেপাশে জনগণের সাথে যেন অ্যাক্টিভিটি করেন বা ট্যুর করেন, ইন্টারাকশন হয়, তখন মানে আপনারা আসলে কিভাবে ইন্টারাকশনটা করেন তাদের সাথে? আপনারা জানেন যে নর্মালি ওয়াইআরসি কিন্তু যেটা সোহন ভাই বললো আর কি, আমি ওনার সাথে কিন্তু একমত আর কি। ওয়াইআরসি মানেই সুশৃঙ্খল, এবং আমরা এই জিনিসগুলো মেনটেন যখন করি মানে আশেপাশের মেম্বার, আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে রিসেন্টলি একটা হচ্ছে যে আপনার হচ্ছে বৃদ্ধাশ্রমে গেছিলাম আর কি, পাশাপাশি হচ্ছে এরকম 3-4টা অ্যাক্টিভিটি করছি যারা মানে এখন আমরা গেলেই আমাদেরকে খুবই পজিটিভলি সাদরে গ্রহণ করে আর কি। এবং ওই যে যেটা বললো আর কি, ট্রাফিকের দিক থেকেও আমরা যথেষ্ট সাপোর্ট পাই আর কি, মানে একটা সুশৃঙ্খল। ইভেন আমরা একটা বাইকারের বাইকিংটা দেখলেও আমার কাছে মনে হয় এটা সম্ভবত ওয়াইআরসি মেম্বার আর কি। মানে দেখতে দেখতে আমাদের কাছে বিষয়টা এমন হয়ে গেছে, বাইকিং স্টাইলটা দেখলেও মনে হয় যে ঠিক আছে এটা আমাদেরই মেম্বার অথবা ওয়াইআরসি ডিফারেন্ট আর কি। ওকে, সো সেই এলাকাতে গেলে আশেপাশে মানুষজন কৌতূহল মানুষ এসে জিজ্ঞেস করে না যে আপনারা কারা, আপনারা কোথা থেকে আসছেন? কারণ বাইকে সবাই তো আপনারা সেফটি গিয়ার, জ্যাকেট, হেলমেট পরা থাকলে কিন্তু একটা অন্যরকম ফরম্যাটে দেখা যায়, তাই না? তখন মানুষজন জিজ্ঞেস করে না যে ভাই আপনারা কোথা থেকে আসছেন বা আপনারা এখানে কেন আসছেন? রোহন ভাই আপনাকে একটা জিনিস বলে রাখি, 3 বছর আগে থেকে দেখা যাচ্ছে আমরা এই যে সুশৃঙ্খলভাবে বা বিভিন্ন অকেশনে আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি, মানে খুব রেয়ার কেস যে এখন জানে না। ওয়াইআরসি ওয়ার্ডটাও মানে অন্য একটা মানে বাইকিং কমিউনিটির কাছেও জিনিসটা এখন পরিচিত। রিসেন্ট ওয়াইআরসি যেই অ্যাক্টিভিটিসগুলো ছিল সেটাতে আমরা কিন্তু ব্যাপক সাড়া পাইছি। একসময় দেখতাম যে কিছুটা জেলাসি হয়তো আমাদেরকে, আমরা করতেছি না বাট আমাদেরকে মনে করতেছে এটা শুধুমাত্র ইয়ামাহা ইউজার, তো আমাদেরকে মনে হয় করে। কিন্তু রিসেন্ট কিছু প্রোগ্রামের পরে আর কি আমরা কিন্তু খুবই পজিটিভ ওদের কাছ থেকে একটা রেসপন্স পাইছি, এবং ওরা বুঝছে যে আমাদের কাছে ওদের মানে ওপেন অ্যাক্সেস আছে আর কি, যেটাতে হয়েছে কি আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। এবং মোটামুটি এখন পরিচিত একটা ওয়ার্ড আর কি যে ওয়াইআরসি এবং এর একটা সুশৃঙ্খল বাইকিং কমিউনিটি আর কি, আমরা খুব পজিটিভ একটা সাড়া পাই। থ্যাংক ইউ সো মাচ। সোহানের কাছে চলে চাই, ফরিদপুর ওয়াইআরসি
যদি আমি জানতে চাই যে আসলে ফরিদপুর ওয়াইআরসি কিভাবে লেডি রাইডারদের, কারণ আমরা জানি এখন কিন্তু সারা বাংলাদেশে কম বেশি অনেক মেয়ে আছে যারা হচ্ছে তাদের নিজ প্রয়োজনে বা শখের বশে কিন্তু মোটরসাইকেল বা স্কুটার রাইড করে থাকে, তো ফরিদপুর ওয়াইআরসি আসলে কিভাবে লেডি রাইডারদের উৎসাহ করবে এবং সমর্থন করে বলে মনে হয়? প্রথমেই হচ্ছে আসলে বাইকটা আমাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আসলে লেডিদের ক্ষেত্রে অনেক সময় আমাদের ফরিদপুরের ক্ষেত্রে যদি বলি, ফার্স্টের দিকে কিন্তু পুরো বাংলাদেশে এরকম একটা ব্যাপার ছিল, লেডি সে বাইক চালাবে খুব অন্য চোখেই দেখতো মানুষ। বাট বর্তমানে কিন্তু ঢাকাতে অনেকটাই প্রচলিত হয়ে গেছে, লেডিরা বাইক চালাচ্ছে। এবং ফরিদপুরের ব্যাপারটা যদি একটু বলি, যে আসলে অনেকেই এখন আসলে পজিটিভলি নিচ্ছে, যেহেতু বাইক রাইডিং বা এই যে জরুরি প্রয়োজনে ব্যবহার, আপনি অনেক সময় দেখবেন যে যারা লেডি আছে ফরিদপুরে, অনেক সময় আমরা এই যে ওয়ার এটা চালু করেছি ইয়ামাহা রাইডিং একাডেমি। তো অনেক সময় লেডিদের ক্ষেত্রে হতো কি যে ওরা আসলে বাইক চালানো, ছেলেরা কোনো না কোনো ওয়েতে বাইক চালানো শিখে যায়, সে ফ্রেন্ডের বাইক দিয়ে হোক বা কারোর না কারোর বাইক দিয়ে ওরা চালানো শিখে যায়। বাট লেডিদের ক্ষেত্রে প্রথম যে মানে বাধ্যবাধকতা থাকতো যে সে আসলে বাইক রাইড করতে পারে না, তার মধ্যে যে ভীতিটা কাজ করতো, এই জিনিসটা কিন্তু আমাদের ইয়ামাহা রাইডিং একাডেমি যখন চালু হয় ফরিদপুরে, তো তখন থেকে কেটে যাওয়া শুরু হয়েছে। ফার্স্ট সিজনে আমরা যে রেসপন্স পেয়েছিলাম, সেকেন্ড সিজনে কিন্তু এটা আরও অনেক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তৃতীয়তে আমরা মানে টোটালি ব্লাস্ট ফরিদপুরে ইয়ামাহা রাইডিং একাডেমিটা। অ্যান্ড এই যে আবার পুনরায় বৃষ্টির সিজন পরে যে আবার পুনরায় রাইডিং একাডেমিটা শুরু হতে যাবে, তো এইটাতে আমরা এখন পর্যন্ত নোট করতে পারছি যে এরকম প্রায় 40 থেকে 50 জন আমাদেরকে নক করছে কন্টিনিউ, যে ভাই আসলে বাইক চালানোটা শেখানো শুরু হবে কবে। ওকে, এই যে একটা ব্যাপার, তো সে যখন আসলে বাইকটা যখন সে চালাইতে পারবে এবং দেখা যায় কি তার ফ্যামিলি মেম্বাররা কেউ না কেউ সাথে আসে শেখানোর সময়, তো তখন আসলে তারা বুঝতে পারে বা দেখতে পারে যে একটা মানুষের জন্য বাইক চালানো শেখাটাও কতটা জরুরি, যে কোনো বিপদ বলেন বা যে কোনো কারণে। আর আমরা আমাদের ইউনিট থেকে ওয়ারে চালু হওয়ার পরে আমরা ট্রাই করতেছি যে বাইক চালানোটা আগে শিখুক, তার মধ্যে আগ্রহটা আগে জাগুক, তাইলেই আসলে বাইক কেনা বা বাইক পরবর্তীতে নিজস্ব বাইক এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা এই দিকে একটু ফোকাস দিচ্ছি। তাছাড়াও পজিটিভ ভাইব ক্রিয়েট করার জন্য আমরা ইয়ামাহা রাইডার্স ক্লাব থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি, সেগুলোতে আমরা লেডিদেরকে যথেষ্ট পরিমাণে এনগেজ করার ট্রাই করি, যে তারা আসলে দেখুক বা বাইক সম্পর্কে তাদের যদি কোনো ভ্রান্ত ধারণা বা বাইকিং গ্রুপ সম্পর্কে থেকে থাকে তো সেটা যেন দূর হয়ে যায়। এই দিকে আমরা ফোকাস দিচ্ছি আশা করি, এবং অনেক পজিটিভ ভাইব পাচ্ছি, অনেকেই এনগেজ হচ্ছেন, এবং যারা আসলে বাইকিং ক্লাব হিসাবে বা বাইকার হিসাবে যেমন চোখে দেখতো, এখন তারা ওই জায়গা থেকে বের হয়ে আসে, নিজেরাও যুক্ত হচ্ছে। এভাবে আসলে লেডি বাইকিং গ্রুপটাও বড় হচ্ছে। ওকে, সো তন্ময় ভাই আপনি যদি আরও কিছু শেয়ার করতে চান। না, এই বিষয়ে আমরা অনেকটা পিছিয়ে আছি আর কি, বাট ট্রাই করতেছি। রেসপন্স ওভাবে না আসলেও আমি যেটা বুঝলাম আর কি, যে শুরুতে একটু সমস্যা হচ্ছে, বাট আমরা চেষ্টা করতেছি ভাইয়ের ওই কথা অনুযায়ী, যে আমরা এখন বিভিন্ন প্রোগ্রামগুলোতে চেষ্টা করছি আর কি, যারা লোকালি বাইকিং করছে আর কি, লেডি বাইকারগুলো, তাদেরকে একটু অ্যাড করে। এখন পর্যন্ত আমাদের হয় নাই, বাট ভেরি রিসেন্ট আমরা ইনশাআল্লাহ এটাকে আর বড় করব। অবশ্যই, কারণ আসলে আপনি যখন ভালো কিছু করতে যাবেন সেখানে বাধা আসবেই, এবং বাধা পেরিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাবেন তখনই কিন্তু আসলে ফলাফলগুলো দেখা যায়, তাই না? ব্যাপারটা কিন্তু অবশ্যই এরকম। সো আমরা আশা করি আমাদের ঢাকা শহর বলি বা পুরো বাংলাদেশে বলি, ছড়িয়ে ছিটিয়ে আছে যেখানে মেয়েরা মোটরসাইকেল বা স্কুটার রাইড করছে। সো এই জিনিসটাকে আমরা সবাই স্বাগতম জানাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় আসলে বলা এবং পাওয়া যেটা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাব। র্যাপিড ফায়ার রাউন্ড খুবই সিম্পল, খুবই ইজি। আমি কিছু প্রশ্ন করব, যে প্রশ্নের ভিতরে উত্তরই থাকবে, তো দেখব কে কোন উত্তরটা আগে দিতে পারে। আপনারা রেডি? ওকে, প্রথম কোশ্চেন, সোশ্যাল অ্যাক্টিভিটি না হাইওয়ে রাইডিং? সোশ্যাল অ্যাক্টিভিটি। ওকে, বাইক ট্যুরে গেলে বন্ধুর সাথে আড্ডা করতে ভালো লাগে না গান শুনতে? বন্ধুর সাথে আড্ডা। ওকে, দুজনেই বোঝা যাচ্ছে যে তাহলে আপনারা বাইক ট্যুরে গেলে আড্ডাটাই বেশি প্রেফার করেন, তাই না? একাকিত্ব থাকলে হয়তো বা গান শুনতে ভালো লাগে বা কিছু একটা। ওকে, পাহাড়ে রাইডিং নাকি হাইওয়ে রাইডিং? পাহাড়ে রাইডিং। এত দেরিতে কেন? এটা হাইওয়ে থেকে পাহাড়ে যেতে সময় লাগছে এই কারণে? এরকম কিছু একটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা চলে যাব গেস করার একটা কম্পিটিশনের মধ্যে। খুবই ছোট্ট একটা জিনিস, খুবই সাধারণ, আপনাদের সাথেই রিলেটেড, বাট এখানে টুইস্টটা হচ্ছে সোহানকে গেস করতে হবে আর আপনাকে অভিনয় করতে হবে। অর্থাৎ আপনি দেখতে পারবেন সোহানের পিছনে একটা ছোট্ট স্ক্রিনে দেখেন কিছু একটা আছে ছবি। এই ছবিটা কিসের ছবি
এটা সোহানকে গেস করতে হবে আপনার অভিনয়ের মাধ্যমে। আপনি মুখ নাড়াইতে পারবেন না, কোনো রকম আওয়াজ করতে পারবেন না, ঠিক আছে? দেখি সোহান সেটা গেস করতে পারে কিনা। অলরাইট, সো এখন আমরা যেই খেলাটা খেলবো খুবই ছোট্ট এবং ইন্টারেস্টিং, যেটা হচ্ছে একজন অভিনয় করবে, আরেকজনকে গেস করতে হবে যে সে কোন ছবিটা বুঝাতে চাচ্ছে। সো প্রথমে শুরু করি তন্ময় ভাই আপনাকে দিয়ে, যে আপনি অভিনয় করবেন এবং সোহানকে গেস করতে হবে, কারণ সোহানের পেছনের স্ক্রিনে কিছু একটা ছবি আছে এবং সেটার কি ছবি আছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিতে হবে। সুযোগ কিন্তু একবারই পাবে সোহান। রেডি? ওকে তন্ময় ভাই, মুখ নাড়ানো যাবে না, মাথা দিয়ে কোনো ইশারা দেওয়া যাবে না, ঠোঁট নাড়ানো যাবে না। আরো ক্লু দেওয়া যাবে না? মানে ক্লু কি একটাই? ক্লু যদি সে অন্যভাবে কোনো কিছু দেখাতে চায় সেটা দেখাতে পারে। এটা মোটর বাইক, এটা আমি কনফার্ম। দেন কিক দিয়ে স্টার্ট দিতে হয় এমন কোনো মোটর বাইক। এটার মডেলটা বলতে হবে। স্যালুটো। ওকে, উত্তর সঠিক। যেটা বুঝতে পারলাম যে আসলে তন্ময় ভাই খুব ভালো অভিনেতা এবং সোহান অনেক ভালো গেস করতে পারে। সো আচ্ছা, আমরা এখন সিটটা অদল বদল করে দেখি কে আসলে কতটুকু ভালো অভিনেতা এবং কে গেস করতে পারে কিনা। ওকে, লেটস ডু ইট। ওকে, সো আমরা এখন সিট বদল করে নিচ্ছি। এখন সোহানের পালা অভিনয় করা এবং তন্ময় ভাইকে গেস করতে হবে। সোহান, তন্ময় ভাইয়ের পিছনের স্ক্রিনে কিছু একটা ছবি আছে, এটা একটু গেস করে বলতে হবে। মাথা নাড়ানো যাবে না, মুখ দিয়ে ইশারা করা যাবে না। বাইক না, আমি কি কোনো মানে আমাকে বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। এই কি কোনো মানে মানে কোনো নেচারের ছবি এরকম কিছু? এরকমই কিছু একটা। পাহাড়ের ছবি? এত তো বলতে পারবো না। আচ্ছা, আপনাকে গেস করার একটু সহজ করে দেবো আমি। এটা একটা নেচারের ছবি, ঠিক আছে? এবং হচ্ছে এখানে সবাই ঘুরতে যায়। লাস্ট সুযোগ, দুইটা সুযোগ দিতে চাইছিলাম, তার আগে আপনি বলে ফেলছেন। সো লাস্ট সুযোগ। খুব সুন্দর একটা টুরিস্ট স্পট। কাছাকাছি চলে গেছিলেন, আর একটু হিংস দিয়ে দিলাম। পাহাড়ে কোনো টুরিস্ট সাজেক? এক্স্যাক্টলি, চমৎকার অ্যান্সার। খুব কঠিন ছিল যদিও, তারপরে খুব সুন্দরভাবে বলে ফেলছে। এবং সোহানের অভিনয় করতে অনেক কষ্ট হয়েছে না? এটা আমি বুঝাইতে চাচ্ছিলাম যে সাজেকের একটা রিসোর্ট, যে আইকনিক একটা রিসোর্ট, এটা মানে হাউস রিসোর্টটা বোঝাতে চাচ্ছিলাম প্রথমে বারবার, যে আগে এই রিসোর্টটা কনফার্ম হোক, দেন পাহাড়ি রাস্তাটা বোঝাচ্ছি। এক্স্যাক্টলি, আমার কাছে যেটা মনে হয়েছে ভিউয়ার্স, যে তন্ময় ভাই মনে হয় গেস করে রাখছিল যে সোহানকে যেরকম মোটরসাইকেলের একটা টাস্ক দিয়েছিলাম, সেরকম একটা মোটরসাইকেল। আপনার নিশ্চয়ই এরকম একটা ফিল হয়েছে যে এরকম 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 আবার কোন মোটরসাইকেল। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে খুব ভালো লাগলো আপনাদের সাথে এত সুন্দর একটা সময় কাটিয়ে। আমরা আমাদের শোয়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে তন্ময় ভাইয়ের কাছ থেকে শেষ কিছু যদি বলতে চান আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, স্পেশালি ধন্যবাদ রোহান ভাইকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রিত করবার জন্য। পাশাপাশি সবসময় তো আমরা বলে আসতেছি যে ওয়াইআরসি বলেন, ইয়ামাহা বলেন, বাইকিং কমিউনিটি বলেন, সব কিছুই আমাদের মানে আত্মার টান আর কি। ব্যাপকভাবে আমরা মিস করি, ফিল করি, এনজয় করি আর কি। তো এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে নিঃসন্দেহে ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। নওগাঁ ওয়াইআরসির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ওকে সোহান।
থ্যাংক ইউ রোহান ভাই, প্রথমেই ধন্যবাদ জানাই ইয়ামাহাকে এরকম একটি বাইকারদের কথা বলার মতো একটা স্পেস তৈরি করে দেওয়ার জন্য, এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ওয়ারসি ফরিদপুরের পক্ষ থেকে সবার উদ্দেশ্যে, বিশেষ করে বাইকারদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই প্রপারলি সব রকম সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন, এবং আমাদের বাইকের যে ব্যাপারগুলো আছে বাইকারদের, আমরা চাই যে সবাই বাংলাদেশের সবাই বাইকিং কমিউনিটিটাকে একটু পজিটিভলি নেক। আমরা যে পরিমাণ নেগেটিভের দিকে ছিলাম সেখান থেকে আমরা টোটালি অনেকটা পজিটিভের দিকে চলে আসছি। আমি চাইবো যে বাইকাররা অনেক বেশি সচেতন হোক, এবং আমরা খুব সাবধানতার সাথে যেন বাইক রাইড করতে পারি, এবং সবাই যেন খুব সাবধানতার সাথে বাইক রাইড করে। এবং ধন্যবাদ আপনাদের সকলকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর সময়টা পুরোটা জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আজকে আমি রোহান এখানেই বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন অতিথিদের নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তখন পর্যন্ত অন মাই কাউন্ট 1 2 3 Yes, Yamaha. Let's talk biking. Powered by